তাহলে আমাদের নেক্সট ক্লাস হলো ক্লাস 12-এর লেন্স চ্যাপ্টারের উত্তল লেন্সে সৎ প্রতিবিম্ব গঠন সম্পর্কিত কয়েকটি সমস্যা। ওকে, তো আমাদের প্রথম সমস্যা কি বলেছে, এবং এই সমস্যা না দিয়ে কিন্তু প্র্যাকটিক্যালও করতে হয়। প্রথম সমস্যা বলেছে প্রমাণ করো যে লক্ষ্যবস্তু ও পর্দা স্থির রেখে ওদের মাঝে একটি উত্তল লেন্সকে এমন দুই অবস্থানে বসানো যায় যাতে প্রত্যেকটি অবস্থানে পর্দার উপর লক্ষ্যবস্তুর একটি করে স্পষ্ট প্রতিবিম্ব গঠিত হয়। বল কি বলল? বস্তু এবং পর্দাকে স্থির রেখে লেন্সের এমন দুটি অবস্থানে, প্রত্যেক ক্ষেত্রেই যদি পর্দাতে সৎ এবং স্পষ্ট প্রতিবিম্ব গঠিত হয় তবে লেন্সের দুটি অবস্থান বার করো। মানে কি বললাম? মানে বস্তু এবং পর্দাকে চেঞ্জ না করে, মানে বস্তু এবং পর্দাকে স্থির রেখে লেন্সের দুটি ভিন্ন অবস্থানে পর্দাতে প্রত্যেকবারই সৎ প্রতিবিম্ব এবং স্পষ্ট গঠিত হলে তবে ওই দুটি অবস্থান বের করো, এবং দুই ক্ষেত্রেই পর্দাতে ইমেজ গঠিত হলে তবে তার শর্তটা কি? মানে বস্তু এবং পর্দাকে স্থির রেখে লেন্সের দুটি অবস্থানে পর্দায় প্রত্যেকবার স্পষ্ট প্রতিবিম্ব পাওয়ার জন্য কি শর্ত হওয়া প্রয়োজন, এবং সঙ্গে সেই দূরত্ব দুটি কী কী। দেখ কি করে যদি বলা হয়, দেখে নে, এটা আছে লেন্স, ফোকাস ধর যে বস্তু এখানে আছে, এটাকে বস্তু, তাহলে কি হবে? একটা আলো যাবে সমান্তরাল, আফটার রিফ্র্যাকশন বেরোবে ফোকাস দিয়ে। ওকে, অ্যান্ড সেকেন্ড আরেকটা আলো যাবে কই? আলোক কেন্দ্র দিয়ে গেল, তো আরেকটা আলো গেল আলোক কেন্দ্র দিয়ে, তাহলে এখানে সৃষ্টিকে হলো ওর ইমেজটা। ওকে, তার মানে এখানে কি আছে? বস্তু, তাহলে এটা হচ্ছে বস্তু, আর এখানে ইমেজ গঠিত হওয়া মানে কি? তাহলে এখানে আমাদের কি আছে? পর্দা আছে। কেন? সৎ প্রতিবিম্ব গঠিত হয়েছে, অবশ্যই কি সেটা পর্দায় গঠিত হয়। ওকে, তাহলে এখানে ইমেজ পাওয়া মানে তাহলে এখানে আমাদের আছে স্ক্রিন। ওকে, পর্দা। তাহলে এবার তোর মেন ফার্স্ট সমস্যা কি? বললো যে বস্তু এবং পর্দাকে স্থির রেখে, মানে বস্তু এবং পর্দাকে কোনো নাড়াচাড়া করবো না, বস্তু এবং পর্দাকে স্থির রেখে লেন্সের দুটি ভিন্ন অবস্থানে পর্দাতে প্রত্যেকবারই সৎ এবং স্পষ্ট প্রতিবিম্ব গঠন করার কি শর্ত? মানে বস্তু এবং পর্দাকে পরিবর্তন না করে, মানে বস্তু এবং পর্দাকে স্থির রেখে পর্দাতে অলওয়েজ ইমেজ গঠন যদি করতে হয় তবে আমাকে কি শর্ত লাগবে, এবং তার সঙ্গে যে বস্তু এবং পর্দাকে স্থির রেখে লেন্সের দুটি ভিন্ন অবস্থানে পর্দায় প্রত্যেকবার সৎ এবং স্পষ্ট ইমেজ গঠন করার শর্ত, এবং ওই লেন্সের দুটি অবস্থানের সাপেক্ষে বস্তু দূরত্ব কত। ওকে, ধর যে এটা কত? ইউ, এটা হচ্ছে ভি, তাই তো হয়, এবং বস্তু এবং পর্দা এদের মাঝখানকার দূরত্ব ধর যে ডি, তার মানে এই ডি মানে আমরা আবার কি লিখব? ইউ প্লাস ভি, তাহলে ভি মানে কি? ডি মাইনাস ইউ। ওকে, তাহলে এবার লেন্সের সমীকরণ কি হয়? 1/v মাইনাস 1/u ইকুয়ালস টু 1/f। আচ্ছা, এখানে কি হয়েছে? সৎবিম্ব। আচ্ছা, সৎবিম্ব হওয়া মানে ভিটা কি? প্লাসে, আর ইউটা তো নেগেটিভে, তাহলে ভি বল এখানে ভি কত? ডি মাইনাস ইউ, তাহলে 1/d মাইনাস ইউ, অ্যান্ড ইউ তো নেগেটিভে আছে না, ইউ হচ্ছে বাম দিকে মানে নেগেটিভে আছে, তাহলে প্লাস 1/u ইজ ইকুয়ালস টু হবে 1/f। এবার এটাকে লসাগু কর, তাহলে কত হবে? ডি মাইনাস ইউ ইন্টু ইউ, অ্যান্ড উপরে কত হবে? উপরে হবে ইউ প্লাস ডি মাইনাস ইউ ইকুয়ালস টু 1/f। মাইনাস ইউ প্লাস ইউ কাটলো, তাহলে যদি লসাগু করি তাহলে কত হবে? হবে ডিএফ ইকুয়ালস টু হচ্ছে ডিইউ মাইনাস ইউ স্কোয়ার। ওকে, এবার নিয়ে একদিকে, তাহলে কি হবে? ইউ স্কোয়ার মাইনাস ডিইউ প্লাস ডিএফ সমান সমান কত হবে? 0। আচ্ছা বল, এখানে ইউ বলতে কি বোঝায়?
ইউ বলতে বোঝায় লেন্স থেকে বস্তু দূরত্ব। একটু মন দিয়ে দেখ, এই শর্তে বস্তু এবং পর্দাকে স্থির রেখে পর্দাতে এই অবস্থানের জন্য সৎ এবং কি স্পষ্ট ইমেজ তৈরি হয়েছে। দেখতো, তাহলে এই শর্তে ইউ আমরা বীজ পাবো কটা? দুটো তো। কিরে, আচ্ছা বল, এই শর্তে এই বস্তুর এই অবস্থানের জন্য পর্দায় বলকে সৃষ্টি হয়েছে সৎ এবং কি স্পষ্ট ইমেজ। তাহলে বল, তাহলে এই শর্তে আমরা ইউকে বল কি পেয়েছি? দ্বিঘাত রূপে পেয়েছি। তার মানে ইউর কি দুটি বীজ পাবো। তার মানে কি বস্তু এবং পর্দায় স্থির রেখে আমরা কি প্রত্যেকবারই পর্দাতে যদি সৎ এবং স্পষ্ট যদি ইমেজ পেতে হয় তবে ইউর মান বল বল কটা পেতে পারি? দুটা। তার মানে লেন্সের দুটি ভিন্ন অবস্থানের জন্য। দেখ তো, আমি কিন্তু কিচ্ছু করিনি। দেখ, বস্তু আর পর্দা স্থির রেখে এক্ষেত্রে যদি পর্দায় যদি স্পষ্ট যদি ইমেজ পেতে হয় বল আমরা ইউর বীজ কটা পাবো? দুটা। তার মানে কি তাহলে লেন্সের দুটি ভিন্ন অবস্থানের জন্য পাবো। এই তো দেখ, আমি কি দেখ ইউর কি বীজ দুটাই চলে এসছে। ওকে, তাহলে এবার কি করব হচ্ছে সিদ্ধরাচার্য করব। কি হয় সিদ্ধরাচার্য? এক্স সূত্র কি হয়? এক্স ইকুয়ালস টু মাইনাস বি প্লাস মাইনাস রুট বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a হয়, তাই তো? এখানে ইউ স্কোয়ার কি ভেরিয়েবলটা, তাহলে ইউ স্কোয়ারের সহগ কত? 1, অ্যান্ড এই ইউর কত সহগ? মাইনাস ডি, অ্যান্ড এখানে সিটাকে ডিএফ। কেন? ডিও কনস্ট্যান্ট, ডিও কি কনস্ট্যান্ট, এফও কনস্ট্যান্ট, এটা সি। ওকে, তার মানে তাহলে ইউ বল কি পাবো? তাহলে ইউ পাবো হচ্ছে মাইনাস বি। আরে মাইনাস বি মানে কি? এই যে প্লাস ডি। কেন? মাইনাস অ্যান্ড কি মাইনাস বি মানে মাইনাস ডি, তাহলে প্লাস বি না প্লাস ডি, অ্যান্ড সূত্রের প্লাস মাইনাস রুট ওভার অফ ডি স্কোয়ার মাইনাস 4ac। 4 হলো সূত্র, অ্যান্ড এ কত? এ তো 1 অ্যান্ড সি কত বল? ডিএফ। তাহলে 4 ডিএফ অ্যান্ড বাই 2a মানে 2 × 1। এই তো, তাহলে বল, তাহলে সিদ্ধ আচার্য করলে তাহলে ইউর মান পেলাম এটা। তাহলে ইউর আমরা কী পাবো? দুটো পাবো ভ্যালু, একটা প্লাস একটা মাইনাস। তাহলে ইউ1 কি পেলাম হচ্ছে ডি প্লাস রুট ওভার অফ ডি স্কোয়ার মাইনাস 4df বাই 2, অ্যান্ড ইউ2 বল কী পাবো? ইউ2 পাবো আমরা হচ্ছে ডি মাইনাস রুট ওভার অফ ডি স্কোয়ার মাইনাস 4df বাই 2, তাই না? তাহলে বল, বস্তু এবং পর্দা স্থির রেখে এই শর্তে পর্দাতে বল কে সৃষ্টি হয়েছে? সৎ এবং স্পষ্ট প্রতিবিম্ব। তাহলে এই শর্তেই আমরা বল ইউর মান কটা পাচ্ছি? দুটা। তার মানে ইউর মান দুটো মানে কি? বস্তু অর্থ পর্দা তো চেঞ্জ করিনি, তাহলে লেন্সের দুটি ভিন্ন অবস্থানের জন্য দুটি ইউর মান। ওকে, তাহলে বস্তু এবং পর্দাকে স্থির রেখে লেন্সের দুটি ভিন্ন অবস্থানে পর্দায় সৎ এবং স্পষ্ট ইমেজ পাওয়ার জন্য বল দুটি ইউর বল মান কত? ইউ1 ইউ2। এবার আমরা দেখব যে কোন শর্তে, এবার দেখব আমরা কোন শর্তে বস্তু এবং পর্দাকে স্থির রেখে আমরা দুই ক্ষেত্রেই পাবো সৎ এবং স্পষ্ট। ওকে, কোন শর্তে? এবার দেখ শর্তটা হয়ে গেল, মুছাটা দেখ। এটা বল কি পেয়েছিস? ইউ1, এটা ইউ2। আচ্ছা বল, 1 নাম্বার ইউ1 এবং ইউ2কে বাস্তব পাওয়ার শর্ত বলতে কী হবে? যদি ইউ1 আর ইউ2কে যদি বাস্তব পেতে চাস তাহলে বস শর্ত কি? ডি স্কোয়ার গ্রেটার দেন কত হবে? 4df, তাই না? বি স্কোয়ার গ্রেটার দেন কত হয়? 4ac হয়। তাহলে ডিডি কাটলো, তাহলে ডি বল কত হবে? 4f। আচ্ছা, তার মানে কি বস্তু এবং পর্দা স্থির রেখে পর্দাতে দুইবার
বস্তু এবং পর্দা স্থির রেখে পর্দাতে দুইবার স্পষ্ট এবং সৎ ইমেজ গঠন করার কি শর্ত? শর্ত হলো এই বস্তু এবং পর্দা ওদের মাঝখানের যে দূরত্ব ডি, ওই ডি এর বল মানটা কত হতে হবে? 4f এর থেকে বড়। আবার বলতো, আবার যদি এই ডি স্কোয়ার ইকুয়ালস কত হয়? 4df। বল, আচ্ছা বল, ডি স্কোয়ার ইকুয়ালস টু 4df, মানে যদি ডি কত হয়? 4f। আচ্ছা ডি যদি 4f হয় বলতো, তাহলে u1 আর u2 কি হবে? কি হবে? ইকুয়াল। তার মানে বস্তু এবং পর্দা স্থির থাকলে যদি ওদের মধ্যে দূরত্ব 4f এর থেকে যদি বড় হয়, তাহলে কি আমরা দুটি অবস্থানের জন্যই পাবো। আর যদি বল কি হয়, যদি ডি এর মানটা হয় 4f এর সমান, তাহলে আমরা একটাই কি অবস্থানের জন্যই পাবো, পর্দায় সৎ এবং স্পষ্ট ইমেজ। দেখ, যদি ডি এর মান কি হয় 4f এর থেকে বড় হয়, কি দেখ, তবে কি আমরা u1ও পাচ্ছি, u2 পাচ্ছি, কিন্তু বল দুটি আলাদা। তাহলে বল, যদি এই ডি এর মানটা 4f এর থেকে বড় হয়, তাহলে কি আমরা পর্দাতে দুটি আলাদা অবস্থানের জন্য পাবো সৎ এবং স্পষ্ট ইমেজ। আর যদি বল কি হয়, দুটোর মধ্যে ডিস্টেন্স হয় 4f এর সমান, তাহলে পাবো একটাই মাত্র অবস্থানের জন্য পাবো পর্দায় সৎ এবং স্পষ্ট ইমেজ। আর যদি দেখে নে, আর যদি এরকম হয় ডি স্কোয়ার লেস দেন 4df, তার মানে কি, যদি এই ডি এর মানটা 4f এর চেয়ে ছোট হয়, তাহলে এই ডি স্কোয়ারের মানটা কি? ডি স্কোয়ারের মানটা 4df এর চেয়ে ছোট, তাহলে রুটের মধ্যে কি আসবে? -1। আর রুটের মধ্যে মাইনাস আসা বলতে বল কি বোঝায়? u1 এবং u2 বল কি হবে? কাল্পনিক। তার মানে কি, তাহলে বাস্তব কোনো বস্তুই নাই, তাহলে পর্দায় ইমেজ পাওয়া কি সম্ভব? আরে বল, যদি সৎ বস্তু হয়, তাহলে সৎ বস্তু হলেই কি আমরা ওর ইমেজটাকে পর্দায় মিট করতে পারবো। কিন্তু যদি এই ডি এর মানটা 4f এর থেকে ছোট হয়, তাহলে u1 আর u2 কি হচ্ছে? অবাস্তব। তাহলে অবাস্তব হলে আমরা ওর ইমেজটা পর্দায় গঠন করতে পারবোই না। যদি সৎ বস্তু হয়, তাহলে কি ওর ইমেজকে আমরা পর্দায় গঠন করতে পারি। আর যদি বল কি হয়ে যায়, যদি ডি এর মানটা 4f এর থেকে ছোট, তাহলে আমরা তবে u1 আর u2 কি হবে? অবাস্তব, মানে কাল্পনিক। তাহলে ওই কাল্পনিক বস্তুর আমরা পর্দায় কোনো সৎ ইমেজ গঠন করতে পারবো না। তাহলে বল, তাহলে বস্তু এবং পর্দাকে স্থির রেখে লেন্সের দুটি ভিন্ন অবস্থানে পর্দায় সৎ এবং স্পষ্ট ইমেজ গঠন করার কি শর্ত? যদি বস্তু এবং পর্দার মধ্যে ডিস্টেন্সটা যদি 4f থেকে বড় হয়। কেন? যদি ডি এর মানটা 4f থেকে যদি বড় হয়, তবে u1 এবং u2 কি বাস্তব এবং কি বল দুটি আলাদা ভ্যালু। ফলে বস্তু এবং পর্দা স্থির রেখে যদি ডি এর মানটা 4f থেকে বড় হয়, তবে u1 এবং u2 কি হবে? বাস্তব এবং দুটি ভিন্ন অবস্থান। তার মানে বস্তু এবং পর্দা স্থির রেখে পর্দাতে দুই ক্ষেত্রে স্পষ্ট ইমেজ পাওয়ার শর্ত হলো ডি এর মানটা 4f থেকে বড় হতে হবে। এবং যদি সমান হয়, সমান হলে কি হবে? একটাই অবস্থান। দেখতো u1 কত? d/2 অ্যান্ড u2 d/2। তাহলে যদি ডি এর মানটা 4f এর সমান হয়, তাহলে লেন্সের একটাই অবস্থানে আমরা পর্দাতে কী পাবো? সৎ এবং স্পষ্ট। আর যদি কী হয় 4f থেকে ছোট, তাহলে u1 u2 কী হবে? অবাস্তব। ফলে কি কাল্পনিক। ফলে কাল্পনিক বস্তুর ইমেজ আমরা পর্দাতে গঠন করতে পারবো না। এবং শুনে নে, এবং সেক্ষেত্রে লেন্সের দুটি অবস্থানের জন্য বস্তুর দূরত্ব কত? একটা u1 একটা u2। ওকে, এবার আমরা পড়ব নেক্সট সমস্যা। যে নেক্সট সমস্যা আমরা পড়ব একদম এখান থেকেই, মানে এরই রিলেটেড। ওকে, নেক্সট হবে লেন্সের 2 নম্বর সমস্যা। লেন্সের 2 নম্বর সমস্যা কি বললো? অ্যাকচুয়ালি 2 নম্বর সমস্যা খুবই সহজ, যেটা করালাম এখান থেকে, মানে এরই এক্সটেনশন পার্ট। 2 নম্বর বললো, প্রমাণ করো যে লেন্সের দুটি ভিন্ন অবস্থানের জন্য
পর্দায় প্রত্যেকবারই প্রতিবিম্ব গঠিত হলে, বল কি বললো, প্রমাণ করো যে লেন্সের দুটি ভিন্ন অবস্থানের জন্য পর্দায় প্রত্যেকবারই প্রতিবিম্ব গঠিত হলে লেন্সের ফোকাস দৈর্ঘ্য f=d² - x²/4d, যেখানে লেন্স দুটির অবস্থানের মধ্যে দূরত্ব x এবং বস্তু ও পর্দার মধ্যে দূরত্ব d। বল কি বললো, প্রমাণ করো যে লেন্সের দুটি ভিন্ন অবস্থানে পর্দায় প্রত্যেকবার একটি প্রতিবিম্ব গঠিত হলে তবে ফোকাস দৈর্ঘ্য, এটা প্রমাণ করো। বল যেখানে এক্স বলতে বল কি বোঝাচ্ছে, লেন্সের দুটি যে ভিন্ন অবস্থান ওদের মধ্যে গ্যাপটা। ওকে, দেখে নে, খুবই সহজ প্রমাণ। ধর যে এটা আছে বস্তু, ওকে, ধরলাম যে এটা আছে বস্তু, আর এখানে বল কি আছে, ধর এটা আছে পর্দা, এটা আছে পর্দা। ওকে, এটা বস্তু, এটা হচ্ছে পর্দা। শোন, একবার লেন্স আছে এখানে, ওকে, একবার লেন্স আছে এখানে। শোন, লেন্স কিন্তু ডবল না, লেন্স একটাই, শুধু একবার এই অবস্থানে, একবার এই অবস্থানে। ওকে, এবং বল বস্তু এবং পর্দা স্থির রেখে লেন্সের দুটি ভিন্ন অবস্থানের জন্য পর্দায় সৎ এবং স্পষ্ট ইমেজ পাওয়ার জন্য তবে এই বস্তুর দুটি ভিন্ন দূরত্ব কত হয়? একটা হয় u1 = d প্লাস কত √d² - 4df/2, আর আরেকটা হয় u2 = d - √d² - 4df/2, তাই না? বস্তু এবং পর্দা স্থির রেখে লেন্সের দুটি ভিন্ন অবস্থানের জন্য পর্দায় ইমেজ গঠিত হলে তবে দুটি অবস্থানের দূরত্ব কত হয়? এটা হয়। এবার শুন, আচ্ছা শুন, এখানে ম্যাক্সিমাম স্টুডেন্ট একটা গণ্ডগোল করে, যার জন্য এত সহজ প্রমাণ থাকলেও না মিলাতে পারে না। কেন? দেখ, আমরা কি জানি, আমাদের ট্র্যাডিশনাল অনুযায়ী যেটা প্রথমটাকে আমরা বল কি ধরি, u1, তাই না? আর এটাকে বস্তু, তো তাহলে যখন লেন্স এখানে তখন এটা কি প্রথম ক্ষেত্রে বস্তু দূরত্ব, আর এর সাপেক্ষে এটাকে পর্দা। আচ্ছা, পর্দা মানে কি? তাহলে ইমেজ তো এখানেই সৃষ্টি হবে না, তাহলে লেন্সের এই অবস্থানে এটাকে বস্তু, আর এই অবস্থানের রেসপেক্টে এটাকে প্রতিবিম্ব। শুন, ম্যাক্সিমাম স্টুডেন্ট গণ্ডগোল কি করে, যেহেতু কি আমরা প্রথমটাকে আমরা বল কিনি u1, এখানেই গণ্ডগোল করে দিল। এটাকে u1 নেওয়া যাবে না। কেন যাবে না? কারণ দেখ, u1 এর একটা কি আছে প্লাস, তাহলে u1টা কি বড় আর u2 কি ছোট, ফলে আরে এটা ছোট না। অ্যান্ড লেন্সের সেকেন্ড অবস্থান, এই সেকেন্ড অবস্থানের সাপেক্ষে এই ইউটা কি বড়। ম্যাক্সিমাম স্টুডেন্ট এখানেই গন্ডগোল করে। এটাকে কিন্তু u1 ধরলে হবে না। কেন? u1টা বল কি আছে প্লাস, মানে u1টা কি বড়, তার মানে এই লেন্সের এই অবস্থান, তাহলে এই অবস্থানের জন্য কি এটা হচ্ছে u1, এবং এই অবস্থানের সাপেক্ষে এটা কি আমাদের v1, অ্যান্ড এটা কি কাছে আছে, তাহলে এটা হচ্ছে u2, অ্যান্ড এর সাপেক্ষে পর্দা, এটা হচ্ছে আমাদের v2। ওকে, ঠিক তো? এবং এই টোটালটার বল ডিস্টেন্স কত? ক্যাপিটাল ডি, তাই তো? আরে যেটা আগের বার ছবি আঁকালাম ওটাই ছবি তো। এই শুন, দেখে নে, ওটাই ছবি। এটা বস্তু, এটা কি বল পর্দা। শুধু লেন্সের দুটি ভিন্ন অবস্থান, একবার এই অবস্থানে, দেখে নে, একবার এই অবস্থানে থাকাকালীন এটা u1, এটা v1, অ্যান্ড এবার এই অবস্থানে এটা u2, এটা v2। কেন? বস্তু এবং পর্দা তো চেঞ্জ হয়নি, তাই না? লেন্স দুটি অবস্থা চেঞ্জ হয়েছে। ওকে, তাহলে বল, এবং এক্স, বল এক্স কি দেওয়া আছে? এই দুটি লেন্সের, লেন্স একটাই, মানে লেন্সের দুটি ভিন্ন যে অবস্থান ওদের মধ্যে যে সেপারেশনটা। এক্স কি বল? লেন্সের দুটি যে ভিন্ন অবস্থান ওদের মধ্যে যেটা সেপারেশনটা। ওকে, আচ্ছা বলতো, এখানে এই চিত্রানুযায়ী, দেখে নে, এই চিত্রানুযায়ী আমরা কি বলবো? দেখ তো, u1
মাইনাস ইউ টু। আচ্ছা এটা মানে তো এক্স না, তোকে প্রমাণ করতে বল কি বলেছে যে এই শর্তে এই এফটাই হবে ইকুয়ালস টু ডি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই 4d। ওকে, যেখানে এফ কি লেন্সের ফোকাস, লেন্স তো একটাই আছে, সো দুটি ভিন্ন অবস্থানে আছে। অ্যান্ড ডি কি বল, যেটা সেপারেশনটা, অ্যান্ড এক্স সরি ডি কি বস্তু এবং পর্দা ওদের মধ্যে কি গ্যাপটা, অ্যান্ড এক্স কি দুটি লেন্সের যে ভিন্ন অবস্থান, মানে সরি লেন্সের দুটি ভিন্ন অবস্থান ওদের মধ্যে গ্যাপটা। লেন্স একটাই, শুধু একবার এখানে একবার এখানে। দেখ তো রে, এই ছবি দিকে দেখ, ছবি দিকে দেখ, এটা কি ইউ ওয়ান, এটা কি ইউ টু, তাহলে ইউ ওয়ান থেকে ইউ টু যদি বাদ দিয়ে দিই বল, তাহলে কি লেন্সের দুটি যে ভিন্ন অবস্থানের মধ্যে বল কি পাবো, পাবো যেটা সেপারেশনটা এক্সট্রা। ওকে, তাহলে ইউ ওয়ান মাইনাস ইউ টু মানে এক্স। এবার আমি কি জানি, আমি তো জানি অলরেডি ইউ ওয়ানটা কত আর ইউ টু কত, ঠিক না? তাহলে ইউ ওয়ানটা বসাবো, বল ইউ ওয়ান কত হবে, ডি বাই টু প্লাস রুট ওভার অফ ডি স্কোয়ার মাইনাস 4d এফ বাই টু। ওকে, আমি এবার ভাঙলাম, অ্যান্ড মাইনাস মাইনাস ইউ টু, তাহলে মাইনাস ডি বাই টু প্লাস রুট ওভার অফ ডি স্কোয়ার মাইনাস 4d এফ বাই টু ইকুয়ালস টু হচ্ছে এক্স, তাই না? ইউ ওয়ান মাইনাস অফ ইউ টু, তাহলে কি এটা মাঝখানে প্লাস হয়ে গেল, তাহলে প্লাস ডি বাই টু মাইনাস ডি বাই টু কাটলো। দেখে নে, এটা কি, এটা হাফ প্লাস হাফ কত হবে 1, তাহলে এটা এটাকে যোগ করলে হবে রুট ওভার অফ ডি স্কোয়ার মাইনাস 4d এফ সমান সমান এক্স, তাই না? এটা প্লাস মানে এটা। এবার তো দুই সাইডে এবার কী করতে হবে, স্কোয়ার করে দে, বোথ সাইড স্কোয়ার কর, তাহলে হবে ডি স্কোয়ার মাইনাস 4d এফ সমান সমান হচ্ছে এক্স স্কোয়ার। তবে 4d এফ ইকুয়ালস টু হবে ডি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাই তো? তাহলে তাহলে এফ ইকুয়ালস টু হবে ডি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই 4d, হয়ে গেল প্রমাণ, তাই তো? তাহলে বস্তু এবং পর্দাকে কোনো পরিবর্তন না করে লেন্সের দুটি ভিন্ন অবস্থানের জন্য তার ফোকাস দৈর্ঘ্য এটা হয়ে গেল প্রমাণ, যেখানে এক্স কি লেন্সের দুটি যে ভিন্ন অবস্থানের মধ্যে যেটা সেপারেশনটা। ওকে, হয়ে গেল। এটা করার জন্য কিন্তু তোকে আগে দুটো বার করতে হবে, নাহলে বল তুই কি বল, তুই তাহলে কী করে করবি? ওকে, নেক্সট 3 নাম্বার সমস্যা। ওকে, এটা মুছলাম। এবার 3 নাম্বার সমস্যা। নাম্বার 3, আচ্ছা শুন, যেটা আমি ছবি আঁকিয়েছি এই ছবি দেখে, শুনে নে, এই ছবি দেখেই তুই একটা চোখের আইডিয়াতে বলতে পারবি যে এই ছোট আর এই ছোট কি প্রায় ইকুয়াল, অ্যান্ড এই বড় আর এই বড় কি ইকুয়াল। কিন্তু এটা আমাকে প্রমাণ করতে হবে কিভাবে? আচ্ছা বলতো, লেন্সের প্রথম অবস্থান এটা, তা লেন্সের প্রথম অবস্থানে বল বস্তু কত ইউ ওয়ান অ্যান্ড প্রতিবিম্ব ভি ওয়ান। আরে বস্তু আর পর্দা ও তো চেঞ্জ করছে না, ও স্থির রেখে লেন্সের দুটি ভিন্ন অবস্থানে আমরা পর্দায় কী পাবো, সদ্বিম্ব পাবো এবং স্পষ্ট পাবো। তা যখন এই অবস্থানে থাকাকালীন বল বস্তু কত ইউ ওয়ান অ্যান্ড ইমেজ ভি ওয়ান, এবং এই টোটাল দেখ লেন্সের অবস্থান চেঞ্জ করছে, ফলে ইউ আর ভি চেঞ্জ করছে, কিন্তু যে ডি তো চেঞ্জ করছে না, কারণ বস্তু আর পর্দা কি সেম ডিস্টেন্সে আছে, ওরা তো কোনো নড়চড় করছে না, শুধু লেন্স নড়চড় করছে, ফলে কি ইউ অ্যান্ড ভি চেঞ্জ করছে বাট ডি তো চেঞ্জ করছে না। তাহলে বলে তাহলে এই অবস্থানে থাকাকালীন এটা ইউ ওয়ান এটা ভি ওয়ান, তাহলে আমরা কি বলবো, ডি মানে কি ইউ ওয়ান প্লাস ভি ওয়ান বলা যাবে, তাই না? বল বলা যাবে, বল তাহলে ভি ওয়ান তাহলে কত হবে, ডি মাইনাস ইউ ওয়ান। এই যে ইউ ওয়ান আমরা তো অলরেডি জানি, তাহলে ডি মাইনাস ইউ ওয়ান বসাতো, মাইনাস ইউ ওয়ান কত হবে মাইনাস ডি বাই টু
অ্যান্ড মাইনাস রুট ওভার অফ ডি স্কোয়ার মাইনাস 4df/2। ওকে, তাই ডি মাইনাস d/2, তাহলে এ কেবল কি লিখবো d/2 মাইনাস রুট ওভার অফ ডি স্কোয়ার মাইনাস 4df/2, তাই না? যদি একে এবার কী করি লসাগু, তাহলে তাহলে লসাগু করলে কত হবে ডি মাইনাস রুট ওভার অফ ডি স্কোয়ার মাইনাস 4df/2। আচ্ছা বল, তাহলে এটাই মানে কি, এটা মানে কি u2 না? দেখ এটা মানে হচ্ছে u2। তাহলে আমরা প্রমাণ কি করলাম যে v1 ইকুয়ালস টু u2, মানে কি বল, যেটা মানে চোখে আইডিয়াতে মনে হচ্ছিল অ্যাকচুয়ালি ওটাই ঠিক। দেখ তো কি u1 প্লাস v1 মানে কি ডি, তাহলে v1 মানে ডি মাইনাস u1, u1টা বসালাম, করলাম লসাগু, হয়ে গেল। তাহলে v1টাই বল কি বোঝাচ্ছে u2, ঠিক কি না? এই যে u2 মানে v1। আবার এবার সেকেন্ডটা বল কি দেখবো, আচ্ছা বল দেখে নে এবার লেন্সের সেকেন্ড অবস্থান, লেন্সের সেকেন্ড অবস্থানে বস্তু কত u2 অ্যান্ড ইমেজটা v2। আরে যেহেতু বস্তু এবং পর্দা চেঞ্জ করছে না, তাহলে এবার এক্ষেত্রেও u2 অ্যান্ড v2 বল যোগ করলে বল কী পাবো ডি পাবো। তাহলে এক্ষেত্রেও ডি মানে হচ্ছে u2 প্লাস হচ্ছে v2 বল, তবে v2 কত হবে, v2 হবে ডি মাইনাস u2, তাই তো ডি মাইনাস u2 বল। এবার u2 কত, u2 কত এটা, তাহলে ডি মাইনাস u2, তাহলে মাইনাস d/2 অ্যান্ড প্লাস ডি স্কোয়ার মাইনাস 4df/2, তাই না? v2 মানে কি ডি মাইনাস u2, তাহলে মাইনাস অফ এটা, তাহলে কী হবে, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, এটা হয়ে গেল। তাহলে ডি মাইনাস d/2 বল কত হবে, অনলি d/2 হবে। তাহলে v2 ইকুয়ালস টু হবে d/2 প্লাস রুট ওভার অফ ডি স্কোয়ার মাইনাস 4df/2, তাই না? আচ্ছা বলতো এটা মানে কি, এটা মানে তো u1, ঠিক না? যদি একে করিস লসাগু তাহলে এবার কী হবে u1, তাহলে v2টাই হলো সমান কার সঙ্গে u1। এটাই ছিল আমাদের 3 নাম্বার সমস্যা, যে দেখ তাহলে v2 কি বড়টা, বড় সমান কার সঙ্গে বড়র সঙ্গে, তাহলে v2 ইকুয়ালস টু হচ্ছে u1। ওকে, তাহলে আবার আমরা কি পেলাম, এই v2 ইকুয়ালস টু হচ্ছে u1। এই ওকে, এই দুটা জিনিস কিন্তু আমাদের লাগবে 3 নাম্বার সমস্যার ক্ষেত্রে, v1 সরি 4 নম্বর ক্ষেত্রে। ওকে, তাহলে এক বল v1 ইকুয়াল কত, v1 ইকুয়ালস u2 অ্যান্ড v2 ইকুয়ালস টু u1। এবার 3 নাম্বার সমস্যা পর, সরি 4 নাম্বার। নেক্সট 4 নাম্বার সমস্যা, আবার পর এই 4 নাম্বার সমস্যা খুবই ইম্পর্টেন্ট, খুবই, এই 4 আর 5, ওকে দুটাই 5টা স্টার। দেখ 4 কি দেওয়া আছে, 4 নাম্বার সমস্যা, লেন্সের দুটি ভিন্ন অবস্থানের জন্য পর্দায় গঠিত প্রতিবিম্ব দুটির আকার যদি d1 ও d2 হয়, তবে বস্তুর আকার d ইকুয়ালস টু রুট ওভার অফ d1 d2 প্রমাণ করো। প্রতিবিম্ব হাইটটা বললো যে লেন্সের দুটি ভিন্ন অবস্থানে জন্য পর্দায় গঠিত প্রতিবিম্ব দুটির আকার যদি d1 d2 হয়। এই দেখেন এই দেখ যদি বলা হয় প্রথম, এটা কি ধর যে ফার্স্ট অবস্থান, ধর যে এই অবস্থানের জন্য যদি পর্দায় প্রতিবিম্বর হাইটটা কত হয় d1, এবং যে সেকেন্ড অবস্থান, এই সেকেন্ড অবস্থানের জন্য যদি এই পর্দাতে যদি কত হয়, এটা হয় d2। আচ্ছা বস্তু বল ওর কি হাইটটা চেঞ্জ করছে না, তো এই অবস্থানে ফলে কি পর্দায় ইমেজ কত হলো d1, এবং এই অবস্থানে কত হলো হাইট হলো d2। কেন, আরে দুই অবস্থানেই
ইমেজ তো পর্দাতেই গঠিত হবে, কিন্তু কিন্তু কি বল, যেহেতু ইউ আর ভি কি চেঞ্জ করছে, ফলে কি ওদের বিবর্ধন, আচ্ছা বল বিবর্ধন কত হয়, এম ইকুয়ালস টু ভি বাই ইউ হয় না, এটা অলরেডি পড়াইছি। দেখ বস্তু এবং পর্দা ওরা তো চেঞ্জ করছে না, কিন্তু লেন্সের দুটি ভিন্ন অবস্থানে পর্দাতেই আমরা কি বল বারবার সৎ এবং কি স্পষ্ট ইমেজ তৈরি করছে। সেই জন্য যেহেতু লেন্স চেঞ্জ করছে, ফলে কি ইউ এবং ভি কি চেঞ্জ করছে, সেহেতু ওদের অনুপাতটা বল কী হবে, চেঞ্জ করবে। সেহেতু বস্তু তো হাইট চেঞ্জ করবে না, তাহলে কী হবে, তাহলে পর্দাতে ইমেজ তার হাইটটা চেঞ্জ করবে। মানে কি বল, মানে দুই বস্তু এবং পর্দা স্থির রেখে লেন্সের দুটি ভিন্ন অবস্থানেই আমরা কি পর্দাতে দুই ক্ষেত্রে কি আমরা সৎ ইমেজ তৈরি করছি, কিন্তু কিন্তু কি একবার হাইট বল পেলাম কত d1, একবার d2। তবে প্রমাণ করো যে বস্তুর হাইট এই d ইকুয়ালস টু বল কত হবে √1 d1 d2, এটাই বলিস, আর কিচ্ছু না। বল আমাদের মেন টার্গেট কি, যাতে দুই ক্ষেত্রেই পর্দায় সৎ ইমেজ তৈরি হয়, এটাই মানে মেন টার্গেট। তাহলে প্রথম ক্ষেত্রে সৎ হলো, বাট হাইট কত হলো d1, অ্যান্ড সেকেন্ড ক্ষেত্রে আবার বল কিছু হলো, পর্দাতেই সৎ হলো, বল হাইট কত হলো d2। আরে কেন, কারণ ওদের তো ইউভি চেঞ্জ করছে, ফলে ওদের রেশিওটা কি করবে, চেঞ্জ করবে, ফলে ওদের বিবর্ধনটা চেঞ্জ করবে। কিন্তু কি বল দুই ক্ষেত্রেই সৎ পাবো স্পষ্ট, কিন্তু কি বল বিবর্ধন চেঞ্জ, মানে কি আবার ছোট হয়তো বড় হতে পারে। ওকে, তাহলে শুনে নে, দাঁড়া আগে দেখ, একদম খুবই সহজ প্রমাণ দেখে নে। তাহলে প্রথম অবস্থানের জন্য প্রথম যে অবস্থান, তাহলে প্রথম অবস্থানের জন্য বল ফর্মুলা কি হবে, বিবর্ধন কি হয়, m1 ইকুয়ালস টু v1 বাই u1 ইকুয়ালস টু d1 বাই d। দেখবি আমি কিন্তু পড়িয়েছি রৈখিক বিবর্ধন কি হয়, v বাই u ইকুয়ালস টু i বাই o, মানে কি প্রতিবিম্ব দৈর্ঘ্য বাই বস্তু দৈর্ঘ্য ইকুয়ালস টু প্রতিবিম্বের উচ্চতা বাই বস্তুর উচ্চতা। এই লেন্সের এই অবস্থানেও যা আছে বস্তু, অ্যান্ড এখানে কি বস্তু তো সেম, মানে বস্তুর হাইট কি চেঞ্জ করবে না তো, কিন্তু কি লেন্সের কি দুটি ভিন্ন অবস্থানে যদি ইউভি চেঞ্জ করছে, ফলে কি প্রতিবিম্বের আকারটা চেঞ্জ করবে, কিন্তু বস্তু তো সেম, একটাই বস্তু আছে। ওকে বল, তাহলে এই অবস্থানে বিবর্ধন কত, m1 ইকুয়ালস টু v1 বাই u1, মানে কি প্রতিবিম্ব হাইট বাই বস্তুর হাইট কত d1 বাই d। এবার দ্বিতীয় অবস্থান, তাহলে কি হবে m2 ইকুয়ালস টু হবে v2 বাই u2, তাই না, এই যে এই সেকেন্ড অবস্থান। তাহলে লেন্সের এই সেকেন্ড অবস্থানে কত, এটা u2 এটা v2, তাহলে সেকেন্ড অবস্থানে বিবর্ধন কত হবে v2 বাই u2 ইকুয়ালস টু বল কি হবে d2 বাই d, তাই না। আরে বস্তু চেঞ্জ করছে না, এখানে রাখি লেন্স বা এখানে রাখি লেন্স, বস্তু কিছু বল চেঞ্জ করছে কি না, তো শুধু ইউভি চেঞ্জ করছে, ফলে কি ওখানে বিবর্ধনটা চেঞ্জ হবে, মানে কি ইমেজ হাইটটা কম বেশি হবে। তাহলে এখানে এটা বিবর্ধন, এখানে এটা বিবর্ধন, এবার গুণ কর d1 বাই d ইন্টু d2 বাই d, বল তাহলে গুণ করলে বল কি হবে v1 বাই u1 ইন্টু v2 বাই u2, তাই না, তাই তো, এটা ইন্টু এটা হলো। আচ্ছা বল শোন, আমি অলরেডি এর আগের সমস্যায় প্রমাণ করিয়েছি, এই যে v1, এই v1টাই ইকুয়াল কার সঙ্গে, u2র সঙ্গে, এই যে v1 পড়ে আছে মানে কি u2, অ্যান্ড আবার এই যে v2 বল এটা আবার সমান বল কার সঙ্গে, u1 এর সঙ্গে, তাহলে u1 বাই আবার u2। দেখ u2 কাটলো অ্যান্ড u1 কাটলো, তাহলে বল কে থাকছে 1, কত উপরে d1 d2 বাই d স্কোয়ার মানে 1, বল তবে d স্কোয়ারটা বল কি হবে d1 অ্যান্ড d2, তাহলে d কত হবে √d1 d2, এই তো প্রমাণিত।
এটা কত সহজ প্রমাণ। কিন্তু এই প্রমাণ করার জন্য কিন্তু তোকে আগে এই দুটাকে প্রমাণ করতে হবে, না হলে তুই এখানে বসাবি কী করে, ঠিক কি না? তাহলে বস্তু এবং পর্দাকে পরিবর্তন না করে লেন্সের দুটি ভিন্ন অবস্থানের জন্য যদি পর্দায় কি হয়, একবার D1 সাইজের ইমেজ, যদি একবার D2 সাইজের ইমেজ তৈরি হয়, তবে প্রমাণ করো যে এই বস্তুর উচ্চতাই হবে এর সমান। হয়ে গেল প্রমাণ। এই প্রমাণটা খুব ইম্পর্টেন্ট, ওকে, খুব ইম্পর্টেন্ট। নেক্সট পড়বো লাস্ট সমস্যা, 5 নাম্বারটা। 5 নাম্বার সমস্যা বলেছে প্রমাণ করো যে লেন্সের দুটি ভিন্ন অবস্থানে প্রতিবিম্বের বিবর্ধন M1 এবং M2 হলে লেন্সের ফোকাস দূরত্ব f=x/m2 - m1, যেখানে x হলো লেন্সের দুটি ভিন্ন অবস্থানের মধ্যে দূরত্ব। দেখেনে সেম ছবি, তোদের বইয়ে ছবি দেওয়া নাই, কিন্তু ছবি এটা হবে, হ্যাঁ ছবি কিন্তু আঁকতে হবে। এটা বস্তু, এটা পর্দা, বস্তু এবং কি পর্দা স্থির। তাহলে লেন্সের দুটি ভিন্ন অবস্থানে যদি পর্দাতে ইমেজ গঠিত হয়, তবে একবার কি শুন দেখ, যখন বস্তু এবং পর্দা স্থির রেখে লেন্সের এই অবস্থানে যদি বিবর্ধন M1 হয়, যদি লেন্স যদি এই অবস্থানে যদি বিবর্ধন M2 হয়, তবে প্রমাণ করো যে লেন্সের ফোকাসটাই হবে x/m2 - m1। বল যেখানে x মানে কি, যেখানে x মানে হচ্ছে লেন্সের দুটি ভিন্ন অবস্থানের মধ্যবর্তী যে সেপারেশনটা, ওকে। তাহলে বল, তাহলে একবার কি লেন্স আছে কোথায়, এখানে, তাহলে এই অবস্থানে থাকাকালীন বিবর্ধন M1 অ্যান্ড এখানে M2, তবে প্রমাণ করো এটা। দেখ প্রথম হচ্ছে লেন্সের প্রথম অবস্থানের জন্য ধরলাম যে দেখ এটা কি আমাদের ফার্স্ট অবস্থান, ওকে। লেন্সের প্রথম অবস্থানের জন্য এই বলতো, এই লেন্সের যে প্রথম অবস্থান, এই অবস্থানের জন্য সমীকরণ কি হবে, 1/v1 -1/u1 = 1/f। কেন বলতো রে, এই অবস্থানের জন্য, এই যে অবস্থান তার জন্য v1 কি পজিটিভ অ্যান্ড u1টা নেগেটিভ, আর সূত্র কি হয় 1/v - 1/u = 1f হয়। তাহলে কি 1/v1 - 1/-u1 = 1f, ওকে। তাহলে বল কি হবে, 1/v1 + 1/u1 = 1/f। এবার তুই শুনে নে, এই সমীকরণের বোথ সাইডে তুই v1 দিয়ে গুণ করে দে, সবাইকে গুণ কর v1 দিয়ে। তাহলে এটা কত হবে, 1 + v1/u1 = হচ্ছে v1/f, তাই তো। সবাইকে গুণ কর v1 দিয়ে। তাহলে বল এই v1/u1 এটা কত হবে রে, m1 না, m1 মানে প্রথম অবস্থানের ক্ষেত্রে বিবর্ধন। তাহলে 1 + m1 = হচ্ছে v1/f। একে বক্স করে দিয়ে 1 নাম্বার ইকুয়েশন নাম দে, ওকে। এবার লেন্সের দ্বিতীয় অবস্থান, দ্বিতীয় অবস্থানের জন্য বল, এই লেন্সের যে সেকেন্ড অবস্থান, তাহলে এই লেন্সের দ্বিতীয় অবস্থানের জন্য কত বস্তু দূরত্ব হচ্ছে u2, কিসে নেগেটিভে, অ্যান্ড প্রতিবিম্ব v2 পজিটিভে। তা লেন্সের যে সেকেন্ড অবস্থান ওর জন্য বিবর্ধন বলেছে m2। তাহলে কি হবে সমীকরণটা, 1/v2 অ্যান্ড -1/u2 = 1/f। কেন, লেন্স তো একটাই, তাই না, লেন্স তো একটাই, তাহলে এখানেও যা ফোকাস এখানে কি সেম ফোকাস। u2 বা v2 কিসে আছে, সদে মানে পজিটিভে, অ্যান্ড u2 নেগেটিভে আছে।
তাহলে কী হবে 1/v2 প্লাস অফ 1/u2 ইকুয়ালস টু হচ্ছে 1/f, তাই তো? এবার সবাইকে গুণ কর v2 দিয়ে, সবাইকে গুণ কর v2 দিয়ে, তাহলে কত হবে 1 প্লাস v2/u2 ইকুয়ালস টু হবে v2/f, তাই তো? বল আবার এই v2/u2 মানে কি সেকেন্ড অবস্থানে বিবর্ধন, তাহলে 1 প্লাস m2 ইকুয়ালস টু হচ্ছে v2/f। একে আবার বক্স করে দিয়ে ইকুয়েশন 2 নাম দে। বল এবার দেখ তোকে প্রমাণ করতে হবে এটা, এই প্রমাণে বড় কে আছে, m2 আছে বড়, তাহলে ইকুয়েশন 2 মাইনাস 1, ইকুয়েশন 2 মাইনাস 1 ইকুয়েশন করতে হবে। তাহলে কর, কত হবে 1 প্লাস m2 মাইনাস 1 মাইনাস m1, ওকে, অ্যান্ড ইকুয়ালস টু হবে v2/f মাইনাস v1/f। তাহলে -1 + 1 কাটলো, বল কে থাকছে m2 মাইনাস m1 ইকুয়ালস টু কত হবে v2 মাইনাস v1/f, তাই না? এবার দেখ টাকা ছবির দিকে, এই v2 মাইনাস v1 দেখে নে, এটাকে v2 এটাকে v1, তাহলে v2 থেকে যদি v1 বাদ দিয়ে দিই তাহলে বল কে থাকে মোটে এক্সট্রা, তাই না? এটা v2 এটা v1, তুই এখান থেকে এটা v1 বাদ দিয়ে দে, তাহলে এক্স পাবি। তাহলে এটা মানে কি বুঝাচ্ছে আমাদের এক্স, তাহলে m2 মাইনাস m1 ইকুয়ালস টু হচ্ছে x/f, সো f ইকুয়ালস টু হবে x/m2 মাইনাস m1। এটাই কি প্রমাণিত, খুবই ইম্পর্টেন্ট প্রমাণ। তাহলে লেন্স সংক্রান্ত মানে উত্তল লেন্সের সৎ প্রতিবিম্ব গঠন সম্পর্কিত যে সমস্যা 5টা হয়ে গেল কমপ্লিট। আশা করি যে এই 4 এবং 5 সবচেয়ে ইম্পর্টেন্ট, কিন্তু সবই তোকে করতে হবে, ওকে।